আমার চোখ একেবারে খোলা হয়ে যাচ্ছে, এদিকে তাকাচ্ছি কতক্ষণ চলে যাচ্ছে ওই দিকে ব্ল্যাক ডায়মন্ডের দিকে, এত মিচমিচে কালো। আজকে ওয়েদারটা একটু ডাল, যার কারণে আমি জানি না এই মিচমিচে কালোটা ক্যামেরা আজকে আসবে কিনা। সাদা ব্রাউন ব্ল্যাক মিলিয়ে একটা চমৎকার প্রিন্টের মধ্যে আছে। কুচটাও খুবই সুন্দর, চোখ মাথা। ও হেঁটে এসেছে, দেখুন কত সুন্দরভাবে রাজার মতো করে ও হেঁটে আসছে। আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবগুলো দেখার মতো গরু, হ্যাঁ, এবং পছন্দ হবেই। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। আজকে আমি এসেছি ড্রিম মেট অ্যাগ্রো ফার্মে। এই ফার্মটির যাত্রা শুরু হয় 2019 সালে। 2025 সালে প্রথমবারের মতো কৃষি কথা কৃষকের কথা টিম মানে আমরা এই খামারে আসি। 2025-এর গরু সব বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। 2026-এ আপনাদের জন্য এই খামারে কি ধরনের গরু আনা হয়েছে, কি সাইজের গরু আনা হয়েছে এবং কত টাকা থেকে কত টাকা রেঞ্জের মধ্যে পাওয়া যাবে সেটি জানাতে আরও একবার চলে এসেছি। এই খামারটি সবসময় আমাকে মুগ্ধ করে, যেমন আধুনিক শেড ব্যবস্থাপনা রয়েছে, ঠিক স্বাস্থ্যকর পরিবেশে লালিত পালিত হচ্ছে গরু এবং গাভী। আজকের পর্বে আমরা শুধু গরুগুলোই দেখাবো, যেহেতু সামনেই ঈদুল আজহা আসতে যাচ্ছে, তাই আপনাদের জন্য আমরা ডিসপ্লেতে অনেকগুলো গরু নিয়ে এসেছি, আরও নিয়ে আসবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আখতারুজ্জামান, ড্রিম মেট অ্যাগ্রোর পক্ষ থেকে সবাইকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খামারটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইসাপুরা ইউনিয়নের ইসলামবাগে অবস্থিত। 10 বিঘার মতো জায়গায় কাঁচা ঘাসের চাষ করে থাকি এবং এই ঘাসগুলি আমরা প্রতিনিয়ত গাভীকে খাওয়াই। ভালো দানাদার এবং পর্যাপ্ত কাঁচা ঘাস দিয়ে আমরা গাভীগুলোকে লালন পালন করে থাকি। আমাদের ডেইরি পোষণের মোট 60টি গাভী আছে, এর থেকে আমরা প্রতিদিন 300 লিটার দুধ পাই। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আমরা এবার মোট 50টি গরু লালন পালন করেছি, ছোট বড় মিলিয়ে। এর মধ্যে শাহিওয়াল জাতের গরুই বেশি, তাছাড়াও কিছু পাকড়া এবং ক্রস গরু আছে। আমরা আশা করব আপনারা আমাদের খামার এসে দেখবেন, এবং দেখলেই কিনতে হবে এমনটা না, এসে ইনশাল্লাহ আপনারা নিজের পছন্দ মতো গরুগুলি বাছাই করতে পারবেন। কেমন আছেন ভাইয়া? ইনশাল্লাহ আপনাদের দ্বারা ভালোই আছে আলহামদুলিল্লাহ। এই বছরের প্রস্তুতি কেমন? প্রতি বছরের মতো সবসময় চেষ্টা থাকে কাস্টমারদেরকে সবচেয়ে ভালো জিনিসটা উপহার দেওয়া। তো এবারও চেষ্টা করেছি ঘুরে ঘুরে খুব সুন্দর পশুটি জোগাড় করার জন্য, যারা কাস্টমার স্যাটিসফাই হয় এবং যেহেতু কোরবানি আল্লাহর নামে দিবে এবং আল্লাহ তাআলা যেন সন্তুষ্টি লাভ করা যায়। আলহামদুলিল্লাহ। এবং 2025-এ প্রথমবারের মতো আপনারা প্রতিবেদন করেন, আমরা করেছিলাম, আল্লাহর রহমতে বিক্রি হয়ে গেছে গরুগুলো। বন্ধু বান্ধব ছাড়াও, আত্মীয় স্বজন ছাড়াও বাহিরের অনেকেই গরু কিনেছেন, তো এই তাদের চাহিদা সব কিছু একটা ধারণা কিন্তু আপনি পেয়েছেন। তো ওই জায়গা থেকে নিশ্চয়ই 2026-এর কালেকশন করতে গিয়েও ওইটাকে কাজে লাগিয়েছেন। জি জি, এটা আসলে সত্যি কথা। গতবার প্রতিবেদনের পর আমাদের নতুন নতুন কিছু কাস্টমার প্রস্তুত হয়েছে এবং তাদের চাহিদা মোতাবেকই আমরা চেষ্টা করেছি যে তাদের পছন্দ অনুযায়ী, তাদের ওজন অনুযায়ী, তাদের সামর্থ্য অনুযায়ী পশুটি সংগ্রহ করার জন্য। এখন তারা আসবেন ইনশাল্লাহ, বাকিটা তার আল্লাহর ইচ্ছা, তাদের পছন্দের পশুটি ক্রয় করবেন। একদমই তাই। এবং ক্রেতাদের একটা পছন্দ তো অবশ্যই আছে, সেটিকে খামারিকে বা ওনারকে মাথায় রাখতে হয়, কিন্তু যিনি গরু লালন পালন করেন তারও একটা পছন্দ থাকতে হয়। এবং 2025-এ এসেই আপনার কালেকশন দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম। একটা বিশ্বাস ছিল যে এই গরুগুলো আমরা যা প্রাইস বলেছিলাম, যা সাইজ দেখিয়েছিলাম, যা সৌন্দর্য দেখিয়েছিলাম, গরুগুলো থাকার কথাও ছিল না। যাই হোক, 2026-এও চমৎকার কিছু কালেকশন রাখা হয়েছে। মানে
কোনটা রেখে কোনটা আগে দেখাবো আমি নিজে দ্বিধায় পড়ে গেছি। অনেকগুলো গরু আমি ডিসপ্লেতে নিয়ে এসেছি, শেডের ভেতরেও অনেক আছে, তার মধ্যে থেকে কিছু গরু নিয়ে এসেছি এবং আমার চোখ একেবারে খোলা হয়ে যাচ্ছে, এদিকে তাকাচ্ছি কতক্ষণ চলে যাচ্ছে ওই দিকে ব্ল্যাক ডায়মন্ডের দিকে, এত মিচমিচে কালো। আজকে ওয়েদারটা একটু ডাল, যার কারণে আমি জানি না এই মিচমিচে কালোটা ক্যামেরা আজকে আসবে কিনা। যদি সান থাকতো বাইরে তাহলে আসলে কতটাও কালো ওটা আমি বোঝাতে পারতাম, কিন্তু এই কালো দেখতে হলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। দেখাচ্ছি আরেকটু পরে, ওইখানে যাচ্ছি, আগে এখান থেকে আমরা শুরু করতে চাই। ভাইয়া, এই গরুটি দিয়ে যদি আমরা শুরু করি, ক্রেতাদের উদ্দেশ্যে আপনি বলবেন। আসলে আপনারা হয়তোবা দেখেছেন গত বছরের প্রতিবেদন থেকে, এবারও দেখবেন আমাদের টোটাল খামারের একটা সুন্দর পরিবেশ আমরা সবসময় রাখার চেষ্টা করি, যা নাকি একটা গরুর বেড়ে ওঠার জন্য সত্যি জরুরি দরকার। আমাদের মাথায় সবসময় ওইটাই থাকে, কোনো দাম না, কোনো কিছু না, কোয়ালিটি বেস্ট হতে হবে, এটা আমাদের প্রথম প্রায়োরিটি। সেই প্রায়োরিটি দিতে গিয়ে হয়তো বা দামের একটু বেশি কম হতে পারে, কিন্তু যেহেতু এটা আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, এখন দামের বিষয় না, পছন্দের পশুকে আমরা আল্লাহর নামে কোরবানি দেব, সেটাই বড় কথা। সেই উদ্দেশ্য রেখেই আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো জিনিসটা সংগ্রহ করার জন্য, সুস্থ সবল পশুটাকে সংগ্রহ করার জন্য। জি, একদমই তাই। এই যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন, ও হেঁটে এসেছে, দেখুন কত সুন্দরভাবে রাজার মতো করে ও হেঁটে আসছে। আপনারা ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চমৎকার কুজ, ওর চেহারা, ওর বডি সব কিছু মিলিয়ে ওর যে গঠনটা মাশাআল্লাহ খুবই সুন্দর। এর পরের গরুটাও যদি আমরা দেখি, লাল রঙের, পাশাপাশি দুটো গরু রাখা হয়েছে। লাল যারা পছন্দ করেন তারা এই গরু দুটোকে দেখতে পারেন। এরও কুজ মাশাআল্লাহ খুবই সুন্দর, একটা ঢেউ খেলে ব্যাকপার্টটা একটা সুন্দর সাইজে আসছে। ও হেঁটে আসছে, নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ও হেঁটে আসছে। আচ্ছা, এই দুটোর ওজন কেমন হবে ভাইয়া? আমার দুইটা গরুই আমরা চেষ্টা করেছি সব জোড়ায় জোড়ায় গরুগুলিকে বাছাই করার জন্য, যাতে চোখের দৃষ্টিতে একটা সুন্দর লাগে। এই জোড়ার দুইটা গরু এভারেজে আপনার এখনই আমাদের প্রায় 650 কেজি প্লাস আছে। আশা করতেছি কোরবানির ঈদ পর্যন্ত 700 কেজি পর্যন্ত পৌঁছাবে ইনশাল্লাহ। আচ্ছা, এবার পরের দুটোতে চলে যাই। প্রিন্টটা এত চমৎকার, এত সুন্দর, সাদা ব্রাউন ব্ল্যাক মিলিয়ে একটা চমৎকার প্রিন্টের মধ্যে আছে। কুচটাও খুবই সুন্দর, চোখ মাথা পুরো একটা সুন্দর গরু বলতে যা বোঝায় ভাইয়া, সেটাই আমরা এখন ওকে দেখতে পাচ্ছি। পাশেরটাও তাই, দুটো একেবারে কাছাকাছি। ওদের দুজনের ওজন কেমন হবে? এই দুইটা ওজন 600 কেজি, 600 কেজি এখনই আছে, 600 কেজি, এবং কোরবানি পর্যন্ত আমরা আশা করছি আরো কিছুটা ওরা বাড়বে। আচ্ছা, আমরা মোটামুটি 4টা গরু নিয়ে কথা বললাম। এই 4টা গরু কত থেকে কত রেঞ্জের মধ্যে হবে? আমরা আসলে ওইভাবে দাম ঠিক বলতে চাচ্ছি না, কারণ দাম শুনে অনেকে হয়তোবা আগ্রহ প্রকাশ করে না। আমরা চাচ্ছি আমরা সরাসরি আসেন, দেখেন, কারণ সামনাসামনি একটা গরু দেখা আর ছবিতে দেখা অনেক তফাৎ। এসে এর গুণ, এর কোয়ালিটি দেখে আপনারা ইনশাল্লাহ দামাদামি করে আমাদের কাছে নিতে পারেন। দাম বেশি হবে না, গতবারও দেখেছেন, এবারও দেখবেন, আপনাদের ক্রয়ের সীমার মধ্যেই থাকবে। গতবার আমরা প্রায় প্রতিটি গরুর দামই বলে দিয়েছিলাম, ঠিক আছে, আমি জোর করব না, কিন্তু আমরা ডিসপ্লেতে যে গরুগুলো নিয়ে এসেছি আমরা একটা রেঞ্জ বলে দিই যে ঠিক এত থেকে এত টাকার মধ্যে এই গরুগুলো হয়ে যাবে। আমার এখানে যে গরুগুলো দেখছেন ডিসপ্লেতে আছে, এগুলি মোটামুটি সবই প্রায় 500 কেজির উপরে, 500 কেজি থেকে 700 কেজির রেঞ্জে। তো এই রেঞ্জটা থেকে আমরা মোটামুটি ধরেছি যে 3.5 লাখ থেকে 5.5 লাখের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ক্রেতা আপনারা যারা দেখছেন, আপনারা খামারে আসুন, গরু দেখুন, পছন্দ হলে একটা অপশন রয়েছে। জি, অবশ্যই। আচ্ছা, এই 4টা দেখে নিলাম। এর পরের গরুটা, এই যে এটাও চমৎকার একটা গরু, মানে এখানে যে কটা গরুই নিয়ে এসেছি সবগুলো দেখার মতো গরু, হ্যাঁ, এবং পছন্দ হবেই। মাথার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অনেকেই বলি এটা চাঁদ কপাল, খুবই সুন্দর, হ্যাঁ, পুরা প্রিন্টের মধ্যে ওই মাথার কাছেই একটু প্রিন্ট আছে। আর এর ওজনটা একটু বলে দিই, ওর ওজন কেমন হবে? এর ওজনও 550-র উপরে আছে, 550-র মতো হবে। বাহ, খুব সুন্দর। আর পরের দুটো আপনার ওজনের যদি দেখতে চাই, এটাও দুটোই 5-5.5-র উপরে। ইনশাল্লাহ ঈদ পর্যন্ত আমরা 600 আশা করতেছি হবে, কারণ এদের খাবার টাবার সব সুস্থ আছে, নিয়মিত খুব সুন্দরভাবে খাচ্ছে। আর আপনারা হয়তো প্রতিবেদনে দেখেছেন আমরা খুব ভালো দানাদার খাবারের সাথে ঘাস নিয়মিত দিচ্ছি এবং সুস্থ সবলভাবে এরা বেড়ে উঠছে ইনশাআল্লাহ।
আচ্ছা, এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা 600 কেজি ওজনের একটা গরু। ওকেও দেখতে হলে আপনারা আরও কাছাকাছি এসে দেখুন। আমি বলবো কাছাকাছি এসে দেখতে হবে, খামারে চলে আসুন, সরাসরি দেখবেন। এবার চলে আসি, আমি বলছিলাম ব্ল্যাক ডায়মন্ড, এটা আমি বললাম, কিন্তু ভাইয়া কোনো নাম রেখেছেন কিনা একটু ভাইয়ের কাছ থেকে শুনে না, নিই। আপনার নামটা খুব সুন্দর হয়েছে, আমি আপাতত রাখি নাই, কিন্তু সত্যিকারের অর্থেই আসলে এরা ব্ল্যাক ডায়মন্ড। একদম। সামনাসামনি আসলে সে প্রমাণটা পাওয়া যাবে। চমৎকার, এক কথায় দারুণ। ওর ওজন এই মুহূর্তে কত? দুইটারই ওজনই প্রায় 600 কাছাকাছি আছে। দুটোরই? এই কালোটা 600 কেজি ওজনের জি, কাছাকাছি? যেহেতু এর ফ্রেম অনেক বড়, ডবল বডি গরু, এই জন্য 600 কাছাকাছি আছে। আচ্ছা, ওর লেন্থ বড়, জি, হ্যাঁ, হাইটও বড়। হাইটও মাশাআল্লাহ ভালো, কিন্তু ওই থলথলে ব্যাপারটা নাই, যার কারণে মনে হচ্ছে যে এটা কি 600 কেজি হবে কিনা। কাছাকাছি হয়ে যাবে। কাছাকাছি হয়ে যাবে, আর কোরবানি পর্যন্ত আর একটু রেডি হবে, হয়ে যাবে জি, ইনশাআল্লাহ। যেহেতু শীতটা শেষ হয়েছে, আপনারা জানেন শীতের পরে গরুগুলো সাধারণত বেড়ে ওঠে গরমটা যখন শুরু হয়, এবং সেই হিসাবে এই গরুগুলো মাত্র গরমটা শুরু হয়েছে এবং খাওয়া দাওয়া প্রপারলি খাচ্ছে। আশা করতেছি আমরা সেই অনুযায়ী এর ওজনটা পাবো ইনশাআল্লাহ, আর 1.5-2 মাসে ও রেডি হয়েও যাবে ইনশাআল্লাহ। এখানে স্কেলের ব্যবস্থাও রয়েছে, আপনারা আসলে আপনাদের পছন্দ, যেই গরুটি পছন্দ হবে সেটি আপনারা দেখে নেবেন। স্কেলে ওজন করে দেখে নিতে পারবেন। আচ্ছা, ওর দামটা কি বলা যাবে? দাম ওই যে বললাম আমি, রেঞ্জ অনুযায়ী দেবে। আমি কোনোভাবে বের করতে পারছি না। না, আসলে ওই যে দাম বলা যায়, কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায়, তার আসার আর আগ্রহ থাকে না। আমি এই জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কারণ আমার এখানে আসলে শুধু খামার না, টোটাল পরিবেশটার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাই। সারাদিনের জন্য আসবেন, ফ্যামিলি সবাইকে নিয়ে আসবেন, ঘুরবেন, দেখবেন, এটাই তো মজা। একদম, বছরে একটা সময় ইনশাল্লাহ আপনারা সেই মজাটা উপভোগ করবেন। মানে একটা সুন্দর সময় এখানে কাটাতে পারবেন, এইটুকু নিশ্চয়তা দিতে পারছি আমরা স্ক্রিনের ইনশাআল্লাহ। মধ্যেই, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়। আচ্ছা, আমরা এই গরুগুলো দেখে নিলাম, আরও কিছু আমরা শেড থেকে বের করে নিয়ে আসবো ডিসপ্লেতে, আপনাদেরকে বাইরে এনে গরুগুলো দেখাতে চাই। অনেকেই ফ্রিজিয়ান জাতের গরু পছন্দ করে, তার জন্য আমরা একটি ডিসপ্লেতে নিয়ে এসেছি, যার হাইট ভালো, লেন্থও ভালো মাশাআল্লাহ। ওর ওজন কেমন হবে? ওর ওজন এখন আছে 600 প্লাস। 600 প্লাস হবে, আর কোরবানি পর্যন্ত আশা করছি এই ফ্রিজিয়ান গরুতে এমনিতেই অনেক একটু খায় growth এবং ভালো growth ও হয়। ভালো হয়। 650 প্লাস হবে। এটা গরুটা কিন্তু অনেক বাচ্চা, ছোট, আমার খামারের। তো আমরা চিন্তা করছি যদি এবার নাও হয় আমাকে বছর রেখে দেবো। এটা ইনশাল্লাহ আশা করতেছি 1000 কেজি গরু হবে, কারণ এটা যে সুন্দর হবে। ফ্রেম আছে, যে হাইট আছে ইনশাল্লাহ। তারপরও যদি আল্লাহ কারো কোরবানির জন্য লিখে রাখে, এটা হয়ে যাবে, জন্য আমরা দেয়। এই গরুটি সম্পর্কে বলবেন। এই গরুটা একটা ইন্ডিভিজুয়ালি ভালো গরু, বিশেষ করে এর কালারটা এখন বললাম যেটা, যে শীতের পরে এর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই কালারটা অনেক চেঞ্জ হয়ে একটা পুরো অ্যাশ কালারে চলে আসবে, এবং এর আচ্ছা। ওজন মাশাআল্লাহ খুব টাইট একটা গরু, এখন 630 কেজির উপরে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের এখানে যে খাদ্য ব্যবস্থাপনা, সেটি নিয়ে তো আসলে কোনো কথাই হবে না, কারণ যে যেমন খাওয়াবে তার আউটপুটটা তো সেরকমই আসবে। এই যে চঞ্চলতা, খাবার যদি ভালো হয়, সুষম খাদ্য হয়, সাথে ঘাস হয়, তাহলে গরুগুলোর কিন্তু একটা চঞ্চলতা ভাব থেকে যায়, তাই না? আর সুস্থ সবল, সেটা ওদের দেখলেই কিন্তু আপনারা বুঝবেন, এবং সমস্ত বিষয়গুলো দেখে আমরা বুঝতে পারি, ওদের হাঁটা চলা, চোখ, নাক ঘামছে, এগুলো দেখে আমরা বুঝতে পারি এগুলো সুস্থ সবল গরু। এবং এই মুহূর্তে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওর মুখটাতে এত মায়া, মাশাআল্লাহ, আরেকজনকে আদর করছে, আরেকজনকে সে আদর করছে গিয়ে। ভাইয়া, ওর ওজন কত? সত্যিকার অর্থে বলতে মানে এরকম বলদ সত্যি পাওয়া খুব দুর্ভাগ্য। এর দেশি একটা বলদ, এবং চারিদিক থেকে একটা কম্প্যাক্ট, যেরকম কালার, যেরকম সাইজ, যেরকম চুট, সব মিলিয়ে এর ওজন এখন আছে 560 কেজির মতো, এবং আশা করছি এটাও 600 কেজি দাঁড়াবে ঈদ পর্যন্ত। ওকে, 600 কেজি ওজনের একটা বলদ যদি আপনারা নিতে চান, তাহলে ওকে দেখতে পারেন। এই মুহূর্তে যেই ওজনটা আছে সেটিও আমরা জানিয়ে দিয়েছি। এরপরে যেটা আছে, একটা পাকড়া আছে, ওর ওজন কত হবে? ওর ওজন এখন আছে 420 কেজির মতো। 420 কেজির মতো। আচ্ছা, সবার তো আসলে ওই যে 500 কেজি, 550 কেজি ওজনের গরু কেনার আসলে সামর্থ্য নেই, যেটা সত্যি কথা বলতে আমাদের এক একজনের সামর্থ্য এক এক রকম। তো একটু কমের মধ্যে যাদের মানে আছে, মানে বাজেট করে রেখেছেন, তারা ওকে দেখতে পারেন। জি, সামর্থ্যের জন্যই আমরা
শুধু বড় গরু না, আপনি দেখেছেন আমাদের শেডে আরও অনেক ছোট গরু আছে। সবাই সামর্থ্যের মধ্যে, আসলে যে বললাম আপনার এখান থেকে 2 লাখ টাকা 1.5 লাখ থেকে শুরু করে 5.5 লাখের মধ্যে গরু পেয়ে যাবেন, যার যার সামর্থ্য অনুযায়ী, এবং সৌন্দর্য তো আপনার নিজেরা এসে দেখবেন। আচ্ছা, গতবারও আমরা এসে কিন্তু বড় গরুর পাশাপাশি কিছু ছোট গরু দেখাতে পেরেছিলাম। এবার ছোট গরুর কালেকশন নিয়ে মানে কিছু দেখতে পাচ্ছি না, এই ব্যাপারে কিছু এবার বলবেন? আছে কিছু, কিন্তু একেবারে যে ছোট সেই গরুগুলো কালেকশন নেই। একটা মেন কারণ হচ্ছে আমার এই যে বললাম, আমি নো কম্প্রোমাইজ উইথ দ্য কোয়ালিটি। যখনই ওটা করতে যাই, আমি যখন ছোট গরুগুলি আনি দেখি ওই সৌন্দর্য আসে না, যা নাকি আমি আমার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবো না। তো সেই জন্য আমি এবার সেইভাবে ছোট গরু পাইনি। আচ্ছা এই জন্য আমি এবার ছোট গরুর কালেকশন খুবই কম। আচ্ছা, এবার আমরা শুনতেও পাচ্ছি যে খামারিদের ছোট গরুগুলো কালেকশন করতে গিয়ে একটু ঘাম ঝরাতে হচ্ছে, পাওয়া যাচ্ছে না, এবং পেলেও সেটা ভালো দামে কিনে নিয়ে আসতে হচ্ছে। আসলে ছোট গরুগুলো বেশি দামে কিনে এনে বেশি দাম বলাটাও যেমন একটা লজ্জার ব্যাপার, খামারিদের লজ্জায় পড়তে হয়, আর ক্রেতারাও আসলে এই এত দামে ছোট গরু কিনতে চায় না আসলে। সেটাই বললাম যে আপনি যদি কোয়ালিটি কম্প্রোমাইজ করতে যান তাহলে আপনি কম দামে, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ না করলে আপনার সেটার রেঞ্জ অনেক দাম বেড়ে যায়, যেটা নাকি কাস্টমার আবার দামের দিকে স্যাটিসফাই হবে না। আমরাও চাই না আপনারা কোনোভাবে কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করেন, কারণ অলরেডি একটা আইডেন্টিটি আপনাদের তৈরি হয়ে গেছে সবার, যারা পরিচিত কাস্টমার এবং নতুন যারা যুক্ত হয়েছে, এবং আশা করছি আজকের পরে আরও নতুন কিছু ক্রেতা আপনাদের সাথে যুক্ত হবে। আপনার যে আধুনিক ব্যবস্থাপনা আপনি গরু লালন পালন করছেন, সেখানে এসে যদি অন্য বিষয়গুলোর সাথে কম্প্রোমাইজ করতে হয় তাহলে কিন্তু এই ব্যাপারটি একদম ম্লান হয়ে যায়। অনেক ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমার সবসময় ভালো লাগে আপনার এই খামারে আসতে, কারণ এটা তো আসলে শুধু খামার না, এটা একটা বাগান বাড়ি। এখানে এসে চমৎকার সময় কাটানো যায়। ভালো লাগলো, গরুও দেখলাম, গরুর দাম জানাতে পারলাম। ওই পুরোটা না একদম ধরে ধরে পারলাম না এবার, যাই হোক নেক্সট টাইম ইনশাআল্লাহ। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে আপনার দর্শককে আমি জানাতে চাই, ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন, আপনি যেরকম বললেন এই সুন্দর একটা পরিবেশ উপভোগ করবেন, এবং আপনার কোরবানি গরুগুলো পছন্দ করে যার যার সামর্থ্য অনুযায়ী নিয়ে যাবেন। সবাইকে আগাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শবনম সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিরাজদি খান, মুন্সিগঞ্জ থেকে বলছি। আমাদের সিরাজদি খানের এই ড্রিমমেট এগ্রোটি একটি চমৎকার একটি ফার্ম। ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের যে কয়টি সেরা ফার্ম আছে তার মধ্যে এটি একটি অন্যতম ফার্ম। এবং এইখানের ফার্মের সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এদের যে খাদ্য ব্যবস্থাপনা। তারা মূলত কাঁচা ঘাসের উপর নির্ভরশীল, এবং সাথে ওনারা সাইলেজটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করেন সবসময়। দানাদার খাদ্যের ক্ষেত্রে আমরা ভালোভাবে খেয়াল করেছি, ওনারা একটা রেশন ফর্মুলেশন করে নিয়েছেন। কোরবানির সময়ে যেটা আমরা সবসময় খেয়াল করি, একটা গবাদি পশু যতটা নিরাপদভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায় সেই জিনিসটাকে ওনারা মাথায় নিয়ে এখানে খামারটি পরিচালনা করে থাকেন। এখানে স্টেরয়েড বা হরমোন বা অন্য কোনো ভিটামিন যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেই খাবারগুলো ওনারা এখানে গোখাদ্য হিসেবে ওনারা ব্যবহার করেন না। এটা একটা মডেল ফার্ম, এবং মডেল ফার্ম হিসেবে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আসলে সবার মনে একটা ভালো স্থান করে নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।